হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আমি আজকে তোমাদের ক্লাস 9-এর ভয়েস চেঞ্জ নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে টেন্স ভিত্তিক যে ভয়েস চেঞ্জগুলো আছে সেগুলো কভার দিয়েছি। আজকে বিশেষ করে ভয়েস চেঞ্জের মডাল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ ভয়েস যেগুলো আছে সেখান থেকে আমরা স্টার্ট করব। তো মডাল অক্সিলারিস আমার এখানে বোর্ডেই আছে, তোমরা একটু দেখতে পাচ্ছ। মডাল অক্সিলারিস যুক্ত অ্যাক্টিভ ভয়েস, মডাল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ ভয়েস যেগুলো আছে সেগুলোকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে হোয়াট আর দ্য মডাল অক্সিলারিস, মডাল অক্সিলারিগুলো কি। বোর্ডে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে মডাল অক্সিলারিগুলো হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট টু, গোয়িং টু, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারিগুলো যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে শুধুমাত্র মডাল অক্সিলারি এগুলোর সাথে আমরা একটা বি যোগ করব। যেখানেই আমাদের অক্সিলারি ভার্ব ইউজ করব সেখানেই শুধুমাত্র এগুলোর সাথে একটা বি যোগ করেই আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। একেবারে সিম্পল, তোমরা একটু খেয়াল করলে দেখবা যে আমরা গত ক্লাসে যে কাজটা করেছি অবজেক্টকে সাবজেক্ট করেছি, সাবজেক্টকে অবজেক্ট করেছি। তাহলে আমরা অবজেক্টকে যদি সাবজেক্ট হিসেবে কাজ করতে চাই, প্যাসিভে যদি রূপান্তর করতে চাই, অবজেক্ট আছে ইউ, ইউটা চেঞ্জ হবে না, ইউতে থেকে যাবে, প্লাস ইউর পরে আমাদের যে স্টেপটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে অক্সিলারি ব্যবহার করতে হবে। তাহলে অক্সিলারি যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি মে, অক্সিলারি আছে মে, মডাল অক্সিলারি। তার মানে আমরা মডাল অক্সিলারির পরে একটা বি বসাবো, দ্যাট মিনস ইট উইল বি মে বি। তাহলে ইউ মে বি, তারপরেই আগের সিস্টেম আমরা কাজ করব। হেল্প যেটা আছে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হেল্পড, একটা বাই যোগ হবে। সাবজেক্ট যেটা আছে আই, আইয়ের অবজেক্ট হবে মি। আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমরা শুধুমাত্র এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে মডাল অক্সিলারি যেখানে আছে সেখান থেকে আমরা ধরে সেটার সাথে একটা বি ইউজ করেছি, মে বি, এটুকুই। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আরেকটা এক্সাম্পল দেখো, we ought to obey our teacher। তাহলে এখানেই তোমরা দেখতে পাচ্ছ উইটা হচ্ছে সাবজেক্ট, ought to মডাল অক্সিলারি, obey প্রিন্সিপাল ভার্ব, our teachers এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা our teacher এই অবজেক্টকে সাবজেক্ট বানাবো, উই সাবজেক্টকে অবজেক্ট বানাবো। আওয়ার টিচার চেঞ্জ হবে না। তারপরে দেখতে পাচ্ছ ওট টু, এটা হচ্ছে মডাল অক্সিলারি, আমরা এখানে লিখে দিয়েছি। আর ওট টু এটার সাথে আমরা একটা বি যোগ করব, ওট টু বি, ও ইউ জি এস টি। ওবে এ ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, ইডি যোগ করলে হয়ে যাবে ওবেড। এটা বাই আসবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম উই, উই এর অবজেক্টিভ ফর্ম আস। তাহলে হয়ে গেছে আওয়ার টিচার্স ought to be obeyed by us। আশা করি তোমরা মডাল অক্সিলারি যুক্ত যে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস যেগুলো আছে সেগুলো তোমরা প্যাসিভে রূপান্তর করতে পারবে। এবার আমরা যাই ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট যুক্ত যে সমস্ত অ্যাক্টিভ ভয়েস আছে সেটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাই তাহলেও আমাদের আগের সিস্টেম অনুযায়ী কাজ করলেই হয়ে যাবে। শুধুমাত্র একটা জায়গায় একটা চেঞ্জ আসবে, সেটা আমি একটু দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝবা। হি টিচেস আস ইংলিশ, হিটা হচ্ছে সাবজেক্ট, টিচার্স প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্ট ভার্ব, আস এটা হচ্ছে অবজেক্ট নাম্বার 1, ইংলিশ এটা হচ্ছে অবজেক্ট নাম্বার 2, 2 নম্বর অবজেক্ট। আমরা আগেই বলেছিলাম, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, টিচ এই ভার্বকে শিক্ষা দেয়া, এই ভার্বকে যদি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা যদি প্রশ্ন করি, অথবা হোম কাকে দ্বারা যদি প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে টিচ ভার্বকে যদি আমি প্রশ্ন করি কে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়,
তখন উত্তর আসবে ইংলিশ। তাহলে ইংলিশ একটা অবজেক্ট। আবার যদি প্রশ্ন করি কাকে শিক্ষা দেয়, তখন উত্তর আসতেছে আজ, আমাদেরকে শিক্ষা দেয়। এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট একসাথে যেখানে কাজ করবে সেটাকে আমরা বলতেছি ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস। এই ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই, তাহলে একটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে আমরা যদি সাবজেক্ট হিসেবে নিয়ে কাজ করি হয়ে যাবে। তাহলে যে কোনো একটা অবজেক্ট ইংলিশ অথবা আস, যে কোনো একটা অবজেক্টকে আমরা যদি সাবজেক্ট হিসেবে নেই, যেমন আমি যদি ইংলিশকে সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে এভাবে আমাদেরকে কাজ করতে হবে। ইংলিশ অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে ইংলিশ, তারপরেই আমাদেরকে ইউজ করতে হবে অক্সিলারি ভার্বস। তাহলে অক্সিলারি ভার্ব যদি আমরা ইউজ করতে যাই, আমাদেরকে বেস ডিপেন্ড করতে হবে টেন্সের উপর। ইট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, সেই কারণেই আমাদেরকে ইউজ করতে হবে অক্সিলারি এম, ইজ, আর। তো ইংলিশ এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই আমাদেরকে ইউজ করতে হবে ইংলিশের পরে ইজ, ইংলিশ ইজ। তারপরে হচ্ছে টিচ, যে ভার্বটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তোমরা অবশ্যই জানো টিচ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টট, ইংলিশ ইজ টট। এখন আসো আমাদের যে সেকেন্ড যে অবজেক্টটা ছিল, সেই সেকেন্ড যে অবজেক্টটা ছিল, সেই অবজেক্টটা আমাদেরকে ইউজ করতে হবে আফটার দ্য পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা আছে তারপরেই আমাদেরকে সেকেন্ড অবজেক্টটা ইউজ করতে হবে। অর্থাৎ বাই এর আগেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পরেই আমরা সেকেন্ড অবজেক্টটা ইউজ করে দেব, কোনো ধরনের চেঞ্জ আমরা করব না সেখানে। আজ, তাহলে ইংলিশ ইজ টট আজ, আগের সিস্টেম আমরা কাজ করব বাই হি এর অবজেক্টিভ ফর্ম হিম। আশা করি বুঝতেছো। ইংলিশ ইজ টট আজ বাই হিম। আমরা বলতেছি যদি দুইটা অবজেক্ট থাকে, যে কোনো একটা অবজেক্টকে, এনি অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, সাবজেক্ট বানিয়ে আমরা আমাদের মতো কাজ করে যাব। তো সেকেন্ড যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা আমরা ইউজ করব আফটার ভার্ব, ভার্বের পরেই, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পরেই আমরা সেটা ইউজ করব আজ। কোনো ধরনের পরিবর্তন সেক্ষেত্রে হবে না। আরেকটা অবজেক্ট দিয়ে আমরা কাজ করি আজ। আবার এক্ষেত্রে বেটার হচ্ছে যে পার্সোনাল অবজেক্ট যেগুলো আছে, সেই পার্সোনাল অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট ধরে কাজ করি, তাহলে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশের নিয়ম। যে পার্সোনাল অবজেক্ট যেটা, সেগুলো হচ্ছে বিশেষ করে আই এর অবজেক্টিভ ফর্ম মি ছিল, উই এর অবজেক্টিভ ফর্ম আস ছিল। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম হিসেবে আস ব্যবহার হয়েছে। সে আস দিয়ে যদি আমরা কাজ করি, তার মানে অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট, এই আস অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট বানাই, যেমন আস, তাহলে আস এটা হয়ে যাবে উই, সাবজেক্টিভ ফর্ম। উই এর পরে আমাদেরকে ইউজ করতে হবে অক্সিলারি ভার্বস। তাহলে অক্সিলারি আসবে উই আর। তারপরে আমাদেরকে ইউজ করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম টট। এরপরে আমরা ইউজ করব সেকেন্ড যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটা বরাবর এই জায়গায় বাই হি এর অবজেক্ট হিম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। উই আর টট ইংলিশ বাই হিম। এই সিস্টেমটা অবজেক্টিভ ফর্ম যেটা আছে, সেই পার্সোনাল অবজেক্ট থেকে যদি আমরা সাবজেক্ট ধরে কাজ করি, তাহলে সেটাই হচ্ছে বেটার। আশা করি ডাবল অবজেক্ট দিয়ে তোমরা কাজ করতে পারবা। এই ধরনের আরো অনেকগুলো এক্সাম্পল আছে। যেমন আমি বোর্ডে একটা সেন্টেন্স লিখে দিই, এই সেন্টেন্সটা যদি তোমরা ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে করতে পারবা। হি গেভ মি আ পেন। তাহলে আমরা এখানে দুইটা অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে আ পেন। এটা হচ্ছে 2 নম্বর অবজেক্ট। দুইটা অবজেক্ট পেয়েছি আমরা। দুইটা অবজেক্ট পেলে যে কোনো একটা অবজেক্ট ধরে আমরা কাজ করতে পারবো। যেমন একটা অবজেক্ট হচ্ছে পেন, এটা দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার এ পেন ওয়াজ গিভেন, তারপরে আমরা বিটা ইউজ করব এ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। অথবা মি দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এটা মিটা আই কনভার্ট হয়ে যাবে আই ওয়াজ গিভেন, তারপরে বসাতে হবে আমাদেরকে এ পেন, আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট
রিফ্লেক্সিভ অবজেক্ট এটা হচ্ছে এমন একটা অবজেক্ট যেই অবজেক্টটা পেছনে ফিরে আবার সাবজেক্টে নির্দেশ করে। একটা এক্সাম্পল দেখাই দিই আমি তোমাদেরকে। যে অবজেক্টটা আবার পেছনে ফিরে সাবজেক্টকে নির্দেশ করে তার নামই হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তার মানে রিফ্লেক্সিভ অবজেক্ট মানে হচ্ছে হ্যাভিং এ অবজেক্ট সিমিলার টু সাবজেক্ট। এটা হিমসেলফ, এটা আবার হি কে বোঝাচ্ছে, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। এই অবজেক্টগুলো তোমরা একটু আমি লক্ষ্য করলে বুঝতে পারবা। মাইসেলফ, হিমসেলফ, yourself, ourselves। তাহলে যে সমস্ত অবজেক্টের সাথে SELF থাকে, সিঙ্গুলার হলে SELF, 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 আর যদি প্লুরাল হয় SELVES। যে সমস্ত প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফস থাকে সেগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। আর এই রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েস যদি থাকে সেটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে একটু আগের রুলস থেকে একটু বের হয়ে আসতে হবে। কারণ আগের রুলস অনুযায়ী আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি, এখানে সেই কাজটা আমাদেরকে করতে হবে না। এখানে প্রথমত কাজ হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে যেটা সাবজেক্ট সেটা সাবজেক্ট হিসেবে থেকে যাবে, সাবজেক্ট সাবজেক্টই থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না, যেভাবে আসে জাস্ট আমরা সেভাবে ইউজ করে দেব। যেমন হি এখানে সাবজেক্ট আছে, তাহলে হি বসে গেছে। তারপরেই হচ্ছে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে আমাকে অক্সিলারি ইউজ করতে হবে। You have to use auxiliary verbs। তাহলে অক্সিলারি ভার্ব যদি ব্যবহার করতে চাই আমাকে ডিপেন্ড করতে হবে টেন্সের উপর। ইট ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে আমার দুইটা অক্সিলারি আছে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। তাহলে হি এর পরে অবশ্যই ওয়াজ বসবে। তিন নম্বর কাজ যেটা সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হবে। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা হচ্ছে কিলড, থার্ড ফর্ম। তারপরে আমাদেরকে একটা 4 নম্বরে যে কাজটা সেই কাজটা হচ্ছে আমাদেরকে একটা বাই ব্যবহার করতে হবে, বিওয়াই, বাই। হি ওয়াজ কিলড বাই রিফ্লেক্সিভ অবজেক্ট যেটা আছে সেটা থেকে যাবে হিমসেলফ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে যদি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে সেটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই সর্বপ্রথম সাবজেক্ট যেটা আছে সেটা ঠিক থাকবে, দ্বিতীয় স্টেপে কাজ হচ্ছে অক্সিলারি ব্যবহার করতে হবে, থার্ড স্টেপ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মাঝখানে একটা রিফ্লেক্সিভ অবজেক্টের আগেই একটা আমাকে বাই বসাতে হবে। এটুকু বসালেই কাজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা অবশ্যই জানো, যেটাকে বাংলাতে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেই সেন্টেন্স দ্বারা কোনো ধরনের অ্যাডভাইস দেওয়া হয়, কোনো ধরনের রিকোয়েস্ট করা হয়, কোনো ধরনের অর্ডার দেওয়া হয়, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স শর্টকাট কিভাবে তোমরা চিনতে পারো, হাউ টু আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্সেস। তোমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারবা বা কোন বিষয়গুলো দেখলেই তোমরা এটা বুঝতে পারবা যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 1, কোন একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে স্টার্ট হয়, এক নম্বর ভার্ব দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স স্টার্ট হয় তাহলে স্বাভাবিকভাবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। 2 নম্বর যেটা হচ্ছে ডু নট দিয়ে যদি কোনো সেন্টেন্স স্বাভাবিকভাবে স্টার্ট হয় তাহলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্সে কাজ হয়। এক্ষেত্রে 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ভার্ব, এভাবে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দিয়েও স্টার্ট হয়। আবার ইম্পারেটিভ সেন্টেন্স লেট প্লাস মূল ভার্ব এটা দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট হয়। তাহলে 5টা অ্যাঙ্গেল থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হয়ে থাকে। বিশেষ করে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব দিয়ে স্টার্ট হবে, ডু নট দিয়ে স্টার্ট হবে, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ভার্ব দিয়ে স্টার্ট হবে, নেভার দিয়ে স্টার্ট হবে, অথবা লেট প্লাস মূল ভার্ব দিয়ে স্টার্ট হবে। এভাবে যদি
সেন্টেন্সগুলো স্টার্ট হতে দেখা যায়, তাহলে তোমরা সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যদি তোমরা ফলো করতে যাও তাহলে সেক্ষেত্রে কিছু রুলস আছে। সর্বপ্রথম যেটা আমরা প্রথমে হাইলাইট করেছি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে স্টার্ট হয়, মূল ভার্ব দিয়ে যদি স্টার্ট হয় তাহলে সেক্ষেত্রে যে কাজটা প্রথমত আমাদেরকে করতে হবে, নাম্বার 1 রুলস, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, শুরুতে একটা LET লেট বসাতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে একটা বি বসাতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেমন এক্সাম্পল দেখো, ওপেন দা বুক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছে ওপেন প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে এই ফার্স্ট স্টেপ অনুযায়ী যদি কাজ করি তাহলে LET একটা লেট ব্যবহার করতে হবে। তারপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অবজেক্ট, এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দা বুক, লেট দা বুক, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দা বুক অবজেক্ট, এখানে আসলে সেটা সাবজেক্ট হয়ে যাবে। লেট দা বুক একটা বি বসাতে হবে। ওপেন যে ভার্বটা আছে সে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ওপেনড। আশা করি বুঝতেছো, একটা লেট বসেছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, একটা বি বসেছে, ওপেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে। নাম্বার 2 নম্বর যদি আমরা দেখি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ডু নট দিয়ে স্টার্ট হয়, যদি ইম্পারেটিভ ডু নট দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা একইভাবে কাজ সম্পাদন করব, শুধুমাত্র এখানে একটা লেটের পর একটা নট ইউজ করব। যেমন ডু নট প্লে টেনিস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে ডু নট দিয়ে। ডু নট দিয়ে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে, আমার রুলস আমাকে বলতেছে আপনাকে ইউজ করতে হবে লেট নট। লেট নট, অবজেক্ট আছে টেনিস, টেনিস ইউজ করব। লেট নট টেনিস, তারপরে আমাকে একটা বি ইউজ করতে হবে। লেট নট টেনিস বি প্লেড, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম PLAYED। লেট নট টেনিস বি প্লেড। এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে স্যার ডুটা কোথায় চলে গেছে? কথা হচ্ছে ডুটা অক্সিলারি হিসেবেই চলে আসছে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডুটা নিয়ে আসতে হয়েছে, এখানে ডু এর কোনো কাজ হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নম্বর স্টেপে যদি আমরা যাই, ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেভার দিয়ে স্টার্ট হয়, নেভার দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয় তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে লেট নট এটা বরাবর ঠিক রাখতে হবে, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। এই জায়গায় এসে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে এভার বি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ওই জায়গায় ঠিক থাকবে। এক্সাম্পলটা একটু ফলো করো। নেভার টেল এ লাই, তাহলে নেভার টেল এ লাই আমরা যেহেতু দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়েছে নেভার দিয়ে, কাজেই আমরা শুরুতেই একটা লেট নট নিয়ে আসবো। অবজেক্ট আছে এলাই, এই জায়গায় আমাদেরকে ইউজ করতে হবে এভার বি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম টেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম টোল্ড। আশা করি তোমরা বুঝতেছ। লাস্ট ওয়ান যেটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ভার্ব। এই সিস্টেমে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, এক্সাম্পল একটু লক্ষ্য করো। তাহলে এক্ষেত্রে যদি আমরা কাজ করতে যাই তখন আমাদেরকে যে রুলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা লেট ইউজ করে দিব, যেভাবে আছে সেভাবে ঠিক থাকবে। অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করব। তারপরে এখানে যেটা বি আছে বিটাও বরাবর ঠিক থাকবে। লাস্টের দিকে এসে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে বাই যোগে
পার্সোনাল অবজেক্ট। এই রুলসটা ফলো করলে হয়ে যাবে। তাহলে আমরা সর্বপ্রথম লেট আছে সেটা ইউজ করে দিয়েছি, অবজেক্ট আ সং এটা আমরা নিয়ে আসছি এখানে, লেট আ সং। তারপর আমরা ইউজ করব বি, তারপরে ইউজ করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা জানো অবশ্যই সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। লেট আ সং বি সাং, এই পার্সোনাল অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা বাই যুগে লাস্টের দিকে নিয়ে যাব, বাই হিম, কোনো চেঞ্জ হবে না। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো আমরা এতক্ষণ যাবত মডেল অক্সিলারি থেকে শুরু করে ইম্পারেটিভ সেন্টেন্স পর্যন্ত শেষ করেছি। দ্যাটস অল ফর টুডে। এ পর্যন্ত আপাতত থাক। আমরা আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে অন্য একটা ক্লাস নিয়ে উপস্থিত হব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের ক্লাসগুলো সবসময় এনজয় করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।